আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আমি তো গুয়াহাটি আইছি, দেখলেন আস্তে আস্তে রাত হয়েছিল। রাত্রে এসে ফ্রিজে যা ছিল ওইগুলাই বানায় ঠানায় খাইছিলাম। তো সকালবেলায় যে বাজার নিয়ে আসা হয়েছে, এই যে বড় মাছ, মাছের পিসা খাইতে আমি পছন্দ করি, কিন্তু মাথা না, অনেক বড় মাছ। এই যে মাছের পিসগুলো বড় বড় হয়েছে, তো আমি দেখতেছি, আমি বড় মাছের পিস আমার রান্না করতে খুব অসুবিধা, ভাঙা যায় আমার কাছে। আর এই যে মাছের তেল, এই যে অনেকগুলো, আমি মাছের তেল দিয়ে বেগুন ভাজি করে খাই বেশি। বেগুন ভাজি করলে আমার ভালো লাগে। তো আমি ভাবতেছি এই মাছের পিসগুলো আমি রান্না করার টাইমে ভাঙবো একবারে নির্ঘাত। তো এই যে পালং শাক বানামো, পালং শাক দিয়া বানামো আলু দিয়া, আর হলো যে আলু সিম বেগুন, সিমগুলো ছোটো ছোটো তাই কাটি নাই আর কি। এই যে অমনি দিছি। আর এই যে মাছ আমি পরিষ্কার করে নিছি, আমার মাছ সবগুলাই লাগবো না আর কি। মানে 2.5 কেজি মাছ আছিল, তো আমার যতটুকু লাগবে আমি ততটুকাই নিয়ে নিছি। আর মাছের মাথাটা অনেক বড়, কি কয় বক্সে থুলে আরও জায়গা হয় না, যার জন্য করলাম যে মাছের মাথার ঝামেলা শেষ দেই। মাছের মাথা আমি খাই না, আমার ভালো লাগে না, বানাই তুই যে কেউ একজনে খাইব আর কি। তো এই যে মাছ ভাজা নিতেছি, ওই যে পিসা বলে মাছের পিস ভাঙা যাইতেছে। ওই যে দেখেন, ওই যে আমার মাছ ভাজার টাইমে আমার খুব দিকদার লাগে যদি পিস বড় হয় আর কি। এই যে ওই যে ভাঙা গেছে, ওই যে দেখেন, ওই যে ভাঙা গেছে গা। মাছের পিস বড় হইলে আমার রান্না করতে আমার খুব মুশকিল লাগে বন্ধুরা। তো বন্ধুরা, কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন মাছের মাথাটা কত বড় মাছের মাথা, এটা তাহলে কত জায়গা লাগে, ওই জন্য আলাদা করেছিলাম। আর এই দেখেন মাছ ভাঙে কেমন হয়ে গেছে, আমার ভালো লাগে না মাছ ভাজা টাইমে বা রান্নার টাইমে ভাঙলে আমার খুব খারাপ লাগে। মিস্টার কয় ভাঙাই তো খাইবা, তো কী আছে, না ভাঙা খামো সেটা তো পরের কথা, কিন্তু ভাজার টাইমে ভাঙলে বা রান্নার করার টাইমে ভাঙলে আমার ভালো লাগে না। মাছ ভাজা হয়ে গেছে, এখানে আমি সিম আলু বেগুনের তরকারিটা বানাবো আর কি। একটা বেগুন দিছি, কয়টা সিম দিছি আর আলু দিছি। ওই যে বাটা মশলা দিয়ে মরিচ বাটা দিয়ে দিছি, আর ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিছি। বাড়তে থাকতে সব মশলাই বাটা হয়, জিরাও বাইটা দেওয়া হয়, ধনিয়া সনিয়া খালি হলুদের গুঁড়া দেওয়া হয়। তো এই যেখানে আমি দিয়ে দিছি, সব কিছু দিয়ে আমি ভালোভাবে কী কয় করে নিতেছি, কষাই নেবো ভালোভাবে। আর এই যে এই সাইডে আমি হলো কী কয় পালংয়ের শাকের তরকারিটা যে বসাই দিব, আর এই সাইডে এই তরকারিটা বসাইছি, এই যে দেখালাম আপনি গো। তো বন্ধুরা, আমি কিন্তু কাউরে রান্না করা শিখাই না, আমি বারবার কই। তারপরেও আমি যে রান্নার ভিডিও করি, তাই আপনাদের সাথে আমি ওই জন্য শেয়ার করি। রান্নাটাও কিন্তু অনেক একটা কষ্টকর কাজ বন্ধুরা। হয়তো কেউ হয়তো হাস্যকর মনে করতে পারে যে কী এটা রান্নাবান্না যারা করে তারা জানে তার মানে কতটা প্যারা লাগে। রান্না করার পরে গ্যাসটা এত লেত্র হবো, গ্যাস পরিষ্কার করা লাগবো। আর যতগুলা বস্তু তার মানে আমগো ব্যবহার করা হয় সবটি বস্তু আবার নতুন করে পরিষ্কার করা লাগবো। রান্নাবান্না করাটা খুবই কষ্টকর। কষ্টকর মানে কি, এটা তার মানে কেউ হয়তো ভাবে আর কি যে কোনো কিছুই না আর কি, যে জানে তার কাছে কিছু না, যে না জানে তার কাছে অনেক কিছু, অনেক বড়। এক টাইম আমি কিছুই পারতাম না, আমার কাছে কি কষ্ট লাগতো এটা আমি জানি। এখন যতটুকু পারি আর কি, হয় আর কি। তো এই যে এই সাইডে তরকারি, এই যে আমার কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দুইটা তরকারি একসাথে বানাইতেছি, তাই দুইটা এক লগেই দেখাইতেছি। এই যে সিম আলুর তরকারি, দেখেন মাথাটা দেওয়ার পরে তরকারি এত ভর্তি হয়ে গেল, মনে হয় যে পইরা যাবো তরকারি। মাথাটা একদম আধা জায়গা তার মানে দখল করে নিছে, এই জন্য তার মানে বেশি দেখা যাইতেছে। এই যে দেখেন মাথাটা কত বড়, তার মানে এই জন্য তরকারি আমার বেশি দেওয়া যাইতেছে, তরকারি বেশি না। এখন এটা আমি দুপুরে রান্না বান্না করতেছি, দুপুরে খামো আর একটু রাত্রে খামো, থাকবো আর কি, রাত্রের জন্য বানিয়েছি। এখন তো ঠান্ডার দিন, ঠান্ডার দিনে তরকারি থাকলে অসুবিধা না, ঠান্ডা তরকারি খাইতে ভালোই লাগে আর কি। আমি তো ঠান্ডার দিনে ঠান্ডা তরকারি খেতে আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না আর কি। এই যে হয়ে গেছে আমার তরকারি। এই যে এই সাইডে আবার এই যে দুইভাবে তরকারি বানাইতেছি, দুইটা তরকারি একলগে বানিয়েছি আমার তাড়াতাড়ির জন্য আর কি। এদিকে বাচ্চা স্কুল আছে, স্কুলে গেছে, আসবো। এই যে আমি ধনিয়া গুঁড়া এই জিরার গুঁড়া দিয়ে দিতেছি একটু নামানোর আগ দিয়া, যেহেতু ধনিয়া পাতা আনা হয় নাই, বাড়িতে ছিলাম না, আইসি রাত্রে আইসি, দুপুরবেলা বানাইতেছি। এই যে কী কয় খুব তাড়া আছে, রান্না বান্না কইরা অনেক কাজ আছে আরও, ঘর দুয়ার মোছা কাপড় কানি তো বন্ধুরা একদম জমা জমা হয়ে রয়েছে, এত কাপড় চোপড় ভর্তি হয়ে রয়েছে। বাড়িতে গেছিলাম আমার সর্দি ঠিক হয়েছিল, আবার এই যে গুয়াহাটিতে আসলাম, ট্যাপের পানি বাসন ধোয়া, ট্যাপের পানি দেওয়া, কাপড় ধোয়া, ট্যাপের পানি গা ধোয়া। আমি গরম পানি দিয়ে গাও ধুইতে পারি না বন্ধুরা, আমার খুব ক্যারম যেন লাগে, গরম পানি দিয়ে গা ধুলে আমার খুব দিকদারি লাগে, আমার মনে হইলো না যে আমি গা ধুইছি আর কি। যার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে গা ধুই, আর অল্প পানি দিয়ে গা দিলেও আমার ভালো লাগে না, আমি 2-3 বালতি পানি নেই। মা সব টাইমে গায়ে দেয় যে ওই জন্য সর্দি ভালো হয় না ঠান্ডার দিনে তোর।
আর এই যে আমি জল দিয়ে দিচ্ছি এনে, এই যে মরিচ বাটছিলাম যে মিক্সারে, ওই টুকা মিক্সারটা দিয়ে ওই টুকা জল দিয়ে দিচ্ছি। এই যে পালং শাক একটু জল রাখবো আর কি, পালং শাকের তরকারি বানাইতেছি। পালং শাকের মধ্যেও মাছ দিয়ে দিচ্ছি অল্প। এই যে পিঠা দিয়ে দিচ্ছি, পিঠাটা আমি খামু, পিঠা আমার পছন্দ আর কি। মাথা ভাল লাগে না আমার, পিঠা ভাল লাগে। পিঠা আমি খাই, যার জন্য একটু বড় করে খাইটা নিয়ে আসে। এই যে পিঠাটা, মাছটা একদম তরতাজা ছিল আর কি, তাজা মাছ। বন্ধুরা হয়তো সবাই কইতে পারে যে খালি তাজা মাছ কয়, তাজা সবজি কয়। আমি একদম তরতাজা মাছ, তরতাজা সবজি আনে, তার মানে যে ওগুলা যে আনে তারা চীনা মানুষ, একদম সামনে কাইটা দেয়, একদম লাফায় মাছ যে লাফায় ওই মাছই আনা হয়। এটা কিন্তু চালানি মাছ না বন্ধুরা। যেহেতু শহরে থাকি আমি, অত জমিদার না বা অত বড় লোক না, সব ধরনের সবই খাই আর কি। তারপরেও সব টাইমে ফ্রেশ পাওয়া যায় আর কি। এই যে আমার হয়ে গেছে তরকারি। তো কেমন হয়েছে বন্ধুরা? কে কে পালং শাকের তরকারি খায় ভালো পান?